হ্যাঁ জমি থুই দিছি, জমি রাখিয়া দিছি, যাই চাষ করতে পারবো, বিষ সার ফসফেট ইউরিয়া দিতে পারবে সে করতে পারবে, যাই পারবে না তারা আবার জীবনও ঘরে আনতে পারবে না। এই বোনটি আবার আমাদের ক্যামেরার সামনে কেন আসলো, আমরা সেই কথাগুলো শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি তো আগেও ক্যামেরার সামনে আসছি, এখন আবার কেন আসলেন? আসছি মনের মতো এখনো পাইনি, এই জন্য। এখনো পান নাই? না ভাই পাইনি। কি বলেন? হ্যাঁ এত সুন্দর চেহারা। চেহারা দেখলে হবে, গুণ থাকতে হবে, গুণ কিন্তু আমি পাই না। আমাকে আশা দেয়, আশা দিয়ে নিরাশা করে চলে যায়। সবাই কি খালি আপনারা নিরাশাই করে? কি হ্যাঁ, 100 জনের ভিতর 2 জন মনে হয় ভালো থাকে, আর বাকি জনে খালি আশা দিয়ে নিরাশা করে থাকে। এর আগের ভিডিও তো আপনাকে পেয়েছিলাম যে আপনি এই জমি জমা নিয়ে কথা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ। এত সুন্দরভাবে বললেন, তারপরে কোনো ভাই ওইরকম ভাবে পেলেন না আপনি? না ভাই, একজন আসছিল আশা দিয়ে পরে নিরাশা করে চলে গেছে। আপনার সাথে তাহলে প্রতারণা করছে? প্রতারণা করছে। আপনি তো কারোর সাথে না, আমি কখনো করিনি। আমি যদি করতাম তাহলে তো এই ক্যামেরার সামনে আসতে সাহস পাইতাম না। আচ্ছা, এখন সত্যি করে বলুন তো, এখন আপনি আসলে কেমন মানুষ চাচ্ছেন? আর আমি চাই আমার বয়স হতে 30, আমার থাকি বয়স হইতে হবে উপরে। কত উপরে হইতে হবে? কত? 30, 35, 40, 50। 50-এর উপর তো 60 তো এখন কম বাঁচে মানুষ। কে কইছে আপনি? টাকা দাঁড়িয়েলা বুইরা বেটাও তো ফোন বুড়া বেটাও তো ফোন দেয়, যার শরীর চলে না, দাঁত মুখ নাই, সেও ফোন দেয়। কিন্তু ওদের কথাবার্তা শুনলেও মনে হয় কলজা ঠান্ডা হয়ে যায়। পরে দেখে নাই, তাই পাশে দাঁড়ার বেলা নাই, এমনি কথা বলার বেলা চূড়া ভিজাই দেয়। তাই। হুম। তো এমনি তো ওই যে জোয়ান জোয়ান ছেলেরা দিয়ে যে খালি বুড়া বেটা খুঁজে, আপনি দিয়ে আবার করলেন উল্টা ঘটনা কি? বুড়া বেটাও চাই যার পাশে থাকবে, বুড়া হোক ছড়া হোক, যার পাশে থাকবে, সারা জীবনের দায়িত্ব নিতে চাইবে, আমার মেয়ের আমার তার পাশে থাকবো। আচ্ছা, এই যে আসলে এই যে বুড়া জোয়ান নিয়ে যে এত কথা হয়, মেয়েরা বলে, এটা রহস্যটা কি আপনি একটু আমার বলবেন বুঝায়? জুয়ানের হয়েছে কথা কি, জুয়ানের 10 কথা আর বুড়ার 3 কথা। জুয়ানরা বলে ছেঁচা মিছা 10টা কথা বানাই সানাই বলে, রং নিতে চায়, রং করতে চায়। কিন্তু বেটিরা তো এইটা করবো না, বেটিরা এসে দুঃখে এখানে তো রং করতে আসেনি, যাই পাশে দাঁড়াইবে তার সঙ্গে রং করবে। ওই ছেঁড়া বেটার সাথে 10 বছর কথা বলবে, আর সাহায্য করলো না, হেল্প করলো না, পাশে দাঁড়াইলো না, ওদের সঙ্গে রং করে লাভ আছে। এই জন্যে ছোড়া বেটার কম ভালোবাসে, বুড়া বেটারে ভালোবাসে। বুড়া বেটার 10 টাকার তার ভিতর 5টা সত্যি হয়। তাহলে কি বুড়া বেটা কি শুধু এই টাকা পয়সার জন্য ভালোবাসবেন, নাকি বুড়া বেটার কাছে মনও থাকে? কোনটা? মন থাকে, মনও সবেই থাকে। আচ্ছা, তো আসলে আমরা আসলে এটা এই বয়স্ক নিয়ে কথাবার্তা বলতেছিলাম, আমরা একটু পিছনে ফিরে যাই। আসলে আপনার স্বামী কি হয়েছে আবার একটু শুনবো। আমার স্বামী আমার মেয়ের বয়স যখন 2 বছর, তখন আমার স্বামী ডিভোর্স দিচ্ছে। আমার স্বামী ডিভোর্স দেওয়া 7 বছর। আমার মেয়ের এখনো মনে করো 10 বছর হয়েছে। মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় লেখাপড়া করে, হেফজ শেষ করছে। হেফজ শেষ করেনি, হেফজের মাঝখানে ওইখানে লেখাপড়া করে, মাস গেলে 3000 টাকা দিতে হয়। আর আমি বাসা বাড়িতে কাজ করি, ওই 6000 টাকা বেতন পাই। 6000 টাকা দিয়ে মেয়ের বেতন দিতে হয়, মাকে খাওয়াইতে হয়, মা বৃদ্ধ, চলাফেরা করতে পারে না, বয়স্ক। আর ঘর ভাড়া দিতে হয়, মানুষের ঘর ভাড়া থাকে না, ওইখানে দিতে হয়। এই দিয়ে ভাই দিন চলে না। পাশে থাকতে চায়, যখন 2-4 দিন কথাবার্তা বলে, সবকিছু হয়ে যায়, যখন দেওয়ার টাইম হয়, পাশে 2 টাকা পয়সা কি হেল্প করবে, সহযোগিতা করবে, তখন হারিয়ে যায়। তাহলে আমরা কি করব? কি নিয়ে বাঁচবো? কাকে বিশ্বাস করব? আচ্ছা, এই যে গ্রামে বসবাস করতে হলে বিভিন্ন ধরনের যাই ঝামেলা ফেস করতে হয়। আপনার মেয়েটা যেহেতু মাদ্রাসায় পড়াচ্ছেন, এখন আপনি যদি আবার নতুন করে বিয়ে শাদী করেন, তাহলে সেক্ষেত্রে মেয়েরে বিভিন্ন জনের বিভিন্ন কথাবার্তা বলবেন না? সেরকম সামাজিক আছে তো, সামাজিক ভাবে চললে গ্রামবাসী কেন বলবে? সামাজিক ভাবে যদি বৈধ কাজ করে তাহলে তো অবশ্যই আমাদের গ্রামে সাহায্য করবে, কিন্তু অবৈধ কাজ করলে তো মানুষ অবশ্যই গ্রামবাসী মানে নিবে না। না, আসলে আমার মনে হয় কি, মানুষ আসলে বিপদের শেষ সীমানায় এসে দাঁড়াইলে আসলে এই পজিশনটাতে মানুষের কাছে হাত বাড়ায়। হ্যাঁ, যখন মনে করেন আমার সবকিছু হারাই গেছে, আমার কুল কিল্লার পাই না, তখন আমার দেওয়ালে পিঠ ঠেকা গেছে, এই জন্য এই জায়গায় আইছি। নাতে আমি সহজে এই জায়গায় আসতাম না। কিন্তু এখন পর্যন্ত আমি একটা পাশে মানুষ পাইলাম না যে আমার বিপদে আমার মেয়েকে আমাকে হেল্প সহযোগিতা করবে, সিকিউরিটি দিল না।
জমিটা পতিত রয়ে গেল, সার ঠিক মতো না দিতে পারলে তো ফসলও ভালো হবে। হ্যাঁ, ফসল ভালো হবে না, ফসল একেবারে জম কেটে যাবে, ফসলে আসবে না, বছরে ফলে আসবে না, কারেন্ট পোকা খাইয়ে ফেলাবে। কথা ঠিকই বলেছেন। তো আসলে